বন্ধুরা যেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি জার্মানিতে অপরচুনিটি কার্ড যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির মাধ্যমে আপনি খুব সহজে জার্মানির জন্য আবেদন করতে পারেন। বন্ধুরা আপনারা জানেন যে জার্মানি হচ্ছে একটা ইউরোপের দেশ, যেখানে সবাই স্বপ্ন আশা করে যে আপনি ইউরোপের যে কোনো একটি দেশে যাওয়ার জন্য। সো জার্মানিতে যাওয়ার যে সম্পূর্ণ গাইডলাইনটি রয়েছে সেটির ধারাবাহিকভাবে আজকে প্রথম পর্ব। আমি ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্বে আমি দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করার জন্য আপনি কোন কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদনটি করবেন, এবং ধারাবাহিকভাবে আপনি যে জার্মানির যে পয়েন্ট সিস্টেমটি রয়েছে সেই পয়েন্ট সিস্টেমটি কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ক্যালকুলেশন করবেন, এবং আপনার যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটি আপনার জার্মান কর্তৃক স্বীকৃত কিনা সেটি আপনি কিভাবে যাচাই করবেন, এই সম্পর্কিত ভিডিও আপনি আমার চ্যানেলে নিয়মিত পেতে থাকবেন। বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। সো বন্ধুরা আমি যে শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে আপনার জার্মানি হচ্ছে একটা ইউরোপের একটি স্বপ্নের দেশ। এই দেশে আসার জন্য এখন আর কোনো ধরনের আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই। আপনি কোনো এজেন্সি ছাড়া, কোনো দালাল ছাড়া আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। জার্মান সরকার গত জুন মাসে একটি অপরচুনিটি কার্ড ভিসা নামে একটি ভিসা চালু করেছেন, যা আপনাকে জব খোঁজার জন্য জার্মানিতে আসার সুযোগ করে দেয়। এই ভিডিওতে আমি যেটি আলোচনা করব কিভাবে আপনি ভিসাটির জন্য আবেদন করবেন এবং আপনি যোগ্য কিনা তা কিভাবে আপনি নির্ধারণ করবেন সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটু বলে নেই আপনারা অপরচুনিটি কার্ডটি কী আসলে, এটি সম্পর্কে একটু যদি আপনাদেরকে ধারণা দেয়। অপরচুনিটি কার্ড আসলে একটা ভিসা যা আপনাকে জার্মানিতে আসার অনুমতি দেয়। এই ভিসার মাধ্যমে আপনি 1 বছরের জন্য জার্মানিতে অবস্থান করতে পারবেন এবং এই সময়ে চাকরি খোঁজার চেষ্টা করতে পারবেন, এবং আপনি যদি এই সময়ের মধ্যে আপনি চাকরি পেয়ে যান তাহলে আপনি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। সো যদি ওভারঅল যদি আপনাদেরকে বলে থাকি অপরচুনিটি কার্ড এটি হচ্ছে একটা ভিসা প্রক্রিয়া যার মাধ্যমে আপনি 1 বছরের জন্য জার্মান সরকার আপনাকে একটা ওয়ার্ক পারমিটের দিবে আপনাকে, যেটার মাধ্যমে আপনি 1 বছর জার্মানি থেকে আপনি চাকরির বিভিন্ন খোঁজ করতে পারবেন, এবং যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে আপনি ওখানকার স্থায়ী হিসেবে আপনি বসবাস করতে পারবেন। সো একটা সময় কিন্তু আপনি সেখানকার যে নাগরিকত্ব রয়েছে সেটিও আপনি লাভ করার সুযোগ রয়েছে। সো চলুন তাহলে আপনি কিভাবে আসলে এটার আপনার যোগ্য কিনা আপনি সেটি নির্ধারণ করবেন। সো সেটার জন্য হচ্ছে যোগ্যতা নির্ধারণের জন্য একটা 17টা পয়েন্ট রয়েছে। আজকে এখানে আমি একটু আপনাদেরকে আলোচনা করব। এগুলোর জন্য বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এই যে 17 পয়েন্ট রয়েছে এটা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এবং আপনি যে কোনো একটা ক্যাটাগরি বা 2টা ক্যাটাগরির মাধ্যমে যদি আপনি 6 পয়েন্ট অর্জন করে ফেলেন তাহলেই আপনি কিন্তু এটার জন্য এলিজিবল হয়ে যাবেন। সো চলুন তাহলে ক্যাটাগরিগুলো কি সেটা আমরা আজকে জেনে নিই। তো শুরুতে যেটা হচ্ছে পয়েন্ট অর্জনের যে উপায়গুলো রয়েছে সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে রয়েছে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 6 পয়েন্ট অর্জন করতে পারেন। দ্বিতীয়ত যেটা রয়েছে আপনার চাকরির অভিজ্ঞতা। আপনি যদি চাকরির অভিজ্ঞতা থেকে থাকে আপনি সেটা দিয়ে আপনি সর্বোচ্চ 3 পয়েন্ট আপনি অর্জন করতে পারেন। তারপর হচ্ছে আপনার বয়স, একটা নির্দিষ্ট বয়স সীমা রয়েছে যে বয়স সীমার মাধ্যমে আপনি আপনার সর্বোচ্চ 2 পয়েন্ট এখান থেকে আপনি অর্জন করতে পারেন। তারপরে রয়েছে ভাষার দক্ষতা। আপনার যদি জার্মান ভাষা অথবা ইংলিশ ভাষা যদি আপনার দক্ষতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই দক্ষতার মাধ্যমে কিন্তু আপনি 3 পয়েন্ট অর্জন করতে পারেন। তারপর হচ্ছে যদি আপনি পূর্বে যদি জার্মানে বসবাস করে থাকেন সেক্ষেত্রে সেটার মাধ্যমে আপনি কিন্তু 1 পয়েন্ট সেখান থেকে অর্জন করতে পারেন। অথবা আপনার যদি স্বামী অথবা স্ত্রী যদি আপনারা যোগ্যতা যদি হয়ে থাকে, দেখা যাচ্ছে আপনার দুজনের মধ্যে যে কোনো একজন যদি আবেদনের যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1 পয়েন্ট ওখানে অতিরিক্ত পেয়ে যাচ্ছেন। সো কিছু বিশেষায়িত পেশা রয়েছে, লাস্ট যেটা রয়েছে যে বিশেষায়িত পেশার জন্য আপনি অতিরিক্ত 1 পয়েন্ট সেখান থেকে অর্জন করতে পারেন। তো চলুন তাহলে আসলে প্রত্যেকটা পয়েন্টে আপনি একটু বিস্তারিত আলোচনা করি, যেভাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে পয়েন্টগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে। তো শুরুতেই যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতার জন্য আপনি সর্বাধিক 6 পয়েন্ট অর্জন করতে পারবেন। সো সেই 6 পয়েন্টটা কীভাবে আপনি অর্জন করতে পারেন, শিক্ষাগত যোগ্যতা যে জার্মানি স্নাতক ডিগ্রি। আপনার যদি জার্মানি স্নাতক ডিগ্রি যদি আপনি অর্জন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটাতেই আপনি 6 পয়েন্ট অর্জন করার পেয়ে যাচ্ছেন। সো এটা খুবই সহজ। আমি যদি বলে থাকি বাংলাদেশের অধিকাংশ যারা রয়েছেন তারা প্রত্যেকেই আপনি কিন্তু 6 পয়েন্ট এখানেই অর্জন করে ফেলতে পারবেন। আপনি এখানে যেটা বলা হচ্ছে যে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু স্কিলড ওয়ার্কার হিসেবে গণ্য হবেন, আর আপনি যদি
এইখান থেকে যদি পয়েন্ট না পান সেক্ষেত্রে কিন্তু আপনি আনস্কিলড ওয়ার্কার হিসেবে গণ্য হবেন। সো যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে তারা কিন্তু এখান থেকে 6 পয়েন্ট পেয়ে যাবেন এবং স্কিলড ওয়ার্কার হিসেবে আপনি জার্মানিতে প্রবেশ করতে পারবেন। সো দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে জার্মান স্বীকৃত স্নাতক ডিগ্রি। সো বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো যে বিশ্ববিদ্যালয়গুলো জার্মান কর্তৃক স্বীকৃত সে বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি স্নাতক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি 6 পয়েন্ট এখানেই পেয়ে যাচ্ছেন। তো এই জার্মান স্বীকৃত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো আপনি কীভাবে বুঝবেন কোন ইউনিভার্সিটিগুলো জার্মান স্বীকৃত বিশ্ববিদ্যালয় সেটা আপনি কিভাবে দেখবেন সেটার জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বিশ্ববিদ্যালয়টি রয়েছে কিনা এবং সেটা আপনি অর্জন করছেন কিনা সেটা আপনি পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। পরের যে স্টেপটি রয়েছে 2 বছরের একটা ভোকেশনাল যদি আপনার ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনি 4 পয়েন্ট পাবেন সেখান থেকে। তো সর্বশেষ যেটি রয়েছে কোনো যদি ডিগ্রি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কোনো পয়েন্ট অর্জন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই আপনারা যারা যদি কোনো স্নাতক ডিগ্রি অর্জন করে থাকেন সেক্ষেত্রে আপনি তো 6 পয়েন্ট পেয়ে যাচ্ছেন, তার মানে আপনি একটা দিয়েই কিন্তু আপনি আবেদনের যোগ্যতা অর্জন করে ফেলছেন। যদি সেটা আপনার না থেকে থাকে তাহলে আপনি একটু কষ্ট করে যদি আপনার 2 বছরের কোনো ভোকেশনাল ডিগ্রি আপনি যদি অর্জন করে ফেলতে পারেন বা থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানেও 4 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সো এখানের কোনোটাই যদি আপনি মিট না করেন আপনার দুশ্চিন্তার কিছু নেই, আপনি পরবর্তী যেই অপশনগুলো রয়েছে সেখান থেকেও যদি আপনি সর্বমোট 6 পয়েন্ট যোগ করতে পারেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। সো পরের ক্যাটাগরিগুলোতে যদি আমরা একটু যাই সেক্ষেত্রে হচ্ছে কাজের অভিজ্ঞতা। দেখেন কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আপনি সর্বোচ্চ 3 পয়েন্ট অর্জন করতে পারেন। সো প্রথম অপশনটি কি সেটা হচ্ছে যে 5 থেকে 7 বছরের যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানেই 3 পয়েন্ট অর্জন করে ফেলতে পারছেন। সো যাদের আসলে শিক্ষা স্নাতক ডিগ্রি করা নেই তারা কিন্তু এই অপশনগুলো থেকে আপনাদের 6 পয়েন্ট আপনারা কালেক্ট করতে পারেন। সো 5 থেকে 7 বছরের যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে 3 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর আপনার যদি 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 2 পয়েন্ট অর্জন করে ফেলতে পারছেন খুব সহজে। আর যদি 2 বছরের নিচে যদি কারো যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজের অভিজ্ঞতার জায়গা থেকে আপনি কোনো ধরনের পয়েন্ট অর্জন করতে পারবেন না, এখানে আপনি 0 পয়েন্ট পেয়ে যাবেন। পরে যেটা রয়েছে আপনার বয়স। সো বয়সের ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সর্বোচ্চ 2 পয়েন্ট আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। যদি আপনার বয়স 18 থেকে 34 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 2 পয়েন্ট এখান থেকেই অর্জন করে ফেলতে পারেন। সো আপনারা যারা প্রথম যে অপশনটি রয়েছে যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আপনার নাও থেকে থাকে তাহলে আপনার কাজের অভিজ্ঞতা যদি 5 থেকে 7 বছর হয়ে যায় সেখানে আপনি 3 পয়েন্ট পাচ্ছেন। আপনার বয়স যদি 18 থেকে 34 হয়ে যান তাহলে 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার মানে আপনি আর 1 পয়েন্ট যোগাযোগ করলেই আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন। সো যাদের বয়স 18 থেকে 34 তারা কিন্তু এখান থেকে 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার 35 থেকে 39 বছর বয়সের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে 1 পয়েন্ট অর্জন করবেন। যদি আপনার 40 বছরের উপরেও হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই বয়সের ক্যাটাগরিতে কোনো পয়েন্ট আপনি অর্জন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা যারা ইয়াংরা যারা রয়েছেন তাদের জন্য এটা খুবই সম্ভাবনার এবং জার্মান সরকার এটা একটা জিনিস যেটা চায় যে আপনারা যারা ইয়াংরা রয়েছে তারা যেন তাদের দেশে যায় এবং বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্টের মধ্যে তারা যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু জার্মানির যে অর্থনীতি রয়েছে সেটি সমৃদ্ধ হবে, সেটিই কিন্তু তারা আসলে চাচ্ছে এখান থেকে। সো পরবর্তী যেটি রয়েছে ভাষার দক্ষতা। সো ভাষার দক্ষতায় আপনি সর্বোচ্চ 3 পয়েন্ট এখান থেকে অর্জন করতে পারেন। সো পয়েন্টগুলো কী কী আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, জার্মানির B2। সো জার্মানির কয়েকটা লেভেল রয়েছে, একটা হচ্ছে A2, তারপর হচ্ছে B1, B2। সো আপনি যদি B2 কমপ্লিট করেন বাংলাদেশ থেকেই যদি আপনি B2টা কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 3 পয়েন্ট অর্জন করে ফেলতে পারছেন। তারপরে যদি আপনি জার্মানের যদি B1 কমপ্লিট করা থাকে তাহলে আপনি 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আপনি যদি জার্মানের A2 কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 1 পয়েন্ট অর্জন করতে পারছেন। ধরেন যদি আপনার জার্মানের কোনো ভাষাই জানা নেই সেক্ষেত্রে যদি আপনি ইংরেজিতে C1 বা সমমান যদি পয়েন্ট থাকে অথবা যদি আপনার আইএলটিএস করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে 1 পয়েন্ট যোগ করে ফেলতে পারেন। সো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যখন আপনি এমবেসি ফেস করতে যাবেন আপনার ভাষার যদি নাও জানা থাকে কিন্তু আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলার যে দক্ষতাটা রয়েছে সেটা কিন্তু আপনার থাকতে হবে। কারণ আপনি যখন জার্মান এমবেসিতে গিয়ে এমবেসি ফেস করবেন তখন কিন্তু পুরো ইন্টারভিউটা কিন্তু আপনাকে ইংলিশে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনাকে যে প্রশ্নগুলো করবে সেগুলো আপনাকে ইংলিশে উত্তর দিতে হবে। সেটা কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে যদি আপনি ইংরেজি না জানেন অথবা ইংরেজিতে যদি আপনি উত্তর করতে না পারেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যখন এমবেসিতে যাবেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে তারা আপনাকে কিন্তু জার্মানির কোনো কোর্সে ভর্তি হয়েছেন কিনা বা জার্মানির ভাষা শিখতেছেন কিনা। সো
এটা আপনাদের জন্য আপনাদেরকে একটা টিপস বলে রাখি যে আপনি যদি জার্মানি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাবেন, যেটা আপনার ভাইভা ফেস করতে আপনার জন্য খুবই উপকৃত হবে। আপনি সেখানে কনফিডেন্টলি বলতে পারবেন যে আপনি ভাষা শিখতেছেন এবং ভাষার কতটুকু আপনি শিখেছেন বা কতটুকু অগ্রগতি হচ্ছে। তো তারা যাটা জানতে চায় যে আপনি আসলে তাদের ভাষাটা শিখতে চান কিনা বা তাদের দেশে কাজ করার ইচ্ছা আছে কিনা, কারণ তাদের দেশে কাজ করতে গেলে আপনার ভাষাটা জানা থাকলে আপনি ওখানে সাস্টেইন করতে পারবেন এবং জবগুলো খুব সহজে খুঁজে বের করতে পারবেন এবং জব ইন্টারভিউগুলো আপনি ভালো করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনি জার্মানি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি ভর্তি হয়ে যাবেন। আর আপনার যদি ইংরেজিতে দক্ষতা না থাকে, প্রশ্ন করার যদি উত্তর দেওয়ার যদি ক্যাপাসিটি না থাকে, সেটা আপনি গ্রো করে তারপরে আপনি এমবিসিতে ফেস করবেন। তারপরে রয়েছে বিশেষায়িত পেশা। সো বিশেষায়িত কিছু পেশা রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি সর্বোচ্চ 1 পয়েন্ট অর্জন করতে পারেন। যদি আপনার পেশা জার্মানিতে খুব বেশি চাহিদা সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনি অতিরিক্ত পয়েন্ট অর্জন করতে পারবেন। তো সেগুলো কি যদি আমি একটু ব্যাখ্যা করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে যেটা হচ্ছে তথ্য প্রযুক্তি খাত, আমরা বাংলাদেশে যেটা বলে থাকি আইটি সেক্টর। সো আইটি সেক্টরে যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে, আইটি সেক্টরে যদি কেউ কাজ করে থাকেন অথবা ওখানকার আইটি সেক্টরে কাজ করার জন্য কেউ যেয়ে থাকেন বা যাওয়ার ইচ্ছা পোষণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সর্বোচ্চ 1 পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে যদি আপনি স্বাস্থ্য খাতে যদি যেতে চান, অনেক সময় অনেক ডাক্তাররা যেতে চান বা নার্স বা ইয়েরা যদি যেতে চান ওখানকে জব করার জন্য, সেক্ষেত্রে সেও কিন্তু আপনি 1 পয়েন্ট এখান থেকে অর্জন করতে পারেন। তারপর শিক্ষকতা পেশায় যদি আপনারা কেউ যেতে চান সেখান থেকে 1 পয়েন্ট পেতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যদি কেউ যেতে চান, প্রোডাকশন সার্ভিস অথবা ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট যদি কেউ যেতে চান তাহলে, বা ওই পেশায় আপনি কাজ করেছেন এবং ওই কাজটা আপনি এখন জার্মানি গিয়ে করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সর্বোচ্চ 1 পয়েন্ট কিন্তু আপনি অর্জন করতে পারেন। সো আপনাদেরকে একটা জিনিস যেটা বলে রাখি, আপনারা যখন আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেখানে কিন্তু আপনার এসওপি দিতে হয় যে আপনি কেন যেতে চাচ্ছেন জার্মানিতে, সেখানে কিন্তু আপনি লিখেন। সো আপনি যদি এখানে কোনো একটা জিনিস যদি আপনি লেখেন, সেটা যদি আপনার প্রফেশনের সাথে ম্যাচ করে থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটা বাড়তি সুযোগ তৈরি করবে। পরবর্তী যেটা হচ্ছে পার্টনারের যোগ্যতা। সো এখান থেকেও কিন্তু আপনি 1 পয়েন্ট যোগ করতে পারেন, যে পার্টনারের যোগ্যতা আপনি যদি স্বামী বা স্ত্রী যদি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করার যদি যোগ্য হলে মেইন আবেদনকারী পাবেন হচ্ছে 1 পয়েন্ট। ধরেন আপনি স্বামী বা স্ত্রী যে কোনো একজন যদি আপনারা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে দুজনে যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে মেইন অ্যাপ্লাইকারী সে কিন্তু 1 পয়েন্ট এখান থেকে আপনি অর্জন করে ফেলতে পারবেন। তো সর্বশেষ যেটা হচ্ছে, আপনি যখন এখান থেকে পয়েন্ট সর্বোচ্চ 6 পয়েন্ট আপনি অর্জন করে ফেললেন, অর্জন করার পর আপনি যেটা হচ্ছে যে আপনি একটা পর্যায়ে কিন্তু আপনি অ্যালাউ হয়ে গেলেন। পরবর্তী যেটা হচ্ছে আপনার আর্থিক সক্ষমতা থাকতে হবে। সো আপনি যে জার্মান গিয়ে যে 1 বছর আপনি ওখানে থাকবেন, তারপরে 1 বছর থেকে খাওয়া দাওয়া করবেন, তারপরে আপনি যে জবগুলো খুঁজবেন, সে খোঁজার মতো আপনার যে আর্থিক সামর্থ্য আছে সেটার জন্য আপনাকে কি করতে হবে, একটা ব্লক অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনার আর্থিক অবস্থা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার জার্মানিতে থাকার জন্য আপনাকে একটি ব্লক অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টে আপনার 12,324 ইউরো আপনাকে রাখতে হবে। এটা হচ্ছে যে আপনার জার্মান সরকার নিয়োগ করে দিয়েছে। সে আপনি ওখানে একটা ব্লক অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্লক অ্যাকাউন্টে আপনার 12,324 ইউরো আপনাকে ওখানে ব্লক অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হবে, যে আপনার আর্থিক সক্ষমতা রয়েছে, আপনি 1 বছর যদি জব নাও পান তাহলে আপনি চলতে পারবেন। সো এই ব্লক অ্যাকাউন্ট থেকে বছরে যে 12,324 ইউরো প্রতি মাসে আপনাকে কিন্তু ফেরত দিবে আপনার অ্যাকাউন্টে। আপনার 1,027 ইউরো কিন্তু আপনাকে প্রতি মাসে আপনাকে ফেরত দিয়ে দিবে, যে ওখানকার থাকা খাওয়া বা বিভিন্ন ইয়ের জন্য আপনার যে খরচটা হবে সেটার জন্য কিন্তু ওরা মাসে মাসে আপনাকে এই টাকাটা আবার ব্যাক করবে। সো আপনার এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই যে আপনার টাকাটা মেরে দিবে বা ওরা রেখে দিবে। সো এটা কিন্তু ওরা নিয়মটা করেছে, আপনি জমা রাখবেন আপনার যাওয়ার আগে, আপনি যখন ওখানে যাবেন এবং প্রথম মাসে থেকে প্রতি মাসে আপনি 1,027 ইউরো আপনাকে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে ওরা ব্যাক করে দিবে। সো আপনি যদি ওখানে গিয়ে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে তো আপনি ওখানে স্থায়ী হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি ওখানকার পরবর্তীতে আপনি নাগরিকত্ব লাভ করতে পারবেন। সো এটি ব্লক অ্যাকাউন্টটি বাংলাদেশে আগে খোলা যেত না, এখন বর্তমানে বাংলাদেশ থেকেও খোলা যাচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি ব্লক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করতে পারছেন। সো একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, এখানে যেহেতু বলেছে ওদের ওয়েবসাইটও আছে, 12,324 ইউরো আপনাকে জমা রাখতে হবে। শুধু আপনাদেরকে একটু বলে রাখি, সো আপনি যে যাবেন, আসার যে রিটার্ন টিকিটটি রয়েছে, রিটার্ন টিকিটটির জন্য যে সমপরিমাণ
ইউরো কিন্তু আপনাকে এটার সাথে সংযুক্ত করে কিন্তু সেই পরিমাণ ইউরো আপনাকে রাখতে হবে। সেটা অনেকেই জানে না বা অনেকেই বুঝে না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার এই ইউরোর সাথে আপনার রিটার্ন টিকিটের ইউরোর পরিমাণ অর্থ আপনাকে এখানে অ্যাড করে সেই অর্থটি আপনার ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে। সো বন্ধুরা, আপনাদেরকে যেটা বলে রাখি, আপনারা যদি জার্মানিতে যাওয়ার যদি ইচ্ছা পোষণ করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং যে প্রয়োজনীয় যে যোগ্যতাগুলো রয়েছে, দক্ষতাগুলো রয়েছে পয়েন্ট অর্জনের, সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন। তো জার্মানিতে আসার জন্য আপনি অপরচুনিটি কার্ডটি একটা অসাধারণ সুযোগ আপনার জন্য। এই ভিসার মাধ্যমে আপনি সহজেই জার্মানিতে আসতে পারবেন এবং এখানে কাজ খোঁজার সুযোগ পাবেন। যদি আপনি শর্ত পূরণ করেন এবং 6 পয়েন্ট অর্জন করেন তবে আপনার জন্য এই ভিসা সম্পূর্ণ পথ খোলা। তাই প্রস্তুত হন এবং আপনার স্বপ্নের দেশ জার্মানিতে আসার জন্য আপনি আবেদনটি করতে পারেন। সো পরবর্তী ভিডিওতে আমি আপনার কিভাবে আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়াটি কী হবে এবং আবেদন প্রক্রিয়াটি করার জন্য আপনার কি কি প্রসেসে যেতে হবে এবং আপনি জার্মান স্বীকৃত যে বিশ্ববিদ্যালয় রয়েছেন সেটির জন্য এলিজিবল কিনা এবং আপনি 6 পয়েন্ট অর্জন করার জন্য যে অনলাইন যে ক্যালকুলেশন পদ্ধতি রয়েছে সেটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।